Hey guys, welcome back to the channel. যারা নতুন আছো তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। লিটারালি এক সপ্তাহ ধরে বাংলাদেশে ইন্টারনেট ছিল না। আর এই ইন্টারনেট না থাকাকালীন বাংলাদেশ অন্য দেশের সাথে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছিল, তো কোনো নিউজ আপডেট, কোনো ইনফরমেশন বাইরের দেশের লোকরা কিন্তু পায়নি। তো আজকে যে ভিডিওটা দেখবো সেটা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু পাঠিয়েছে আর নিচে লিখে দিয়েছিল কি আপু প্লিজ একবার চেক আউট করো যে এই 6 দিনের মধ্যে কি কি ঘটে গেছিল। তো আজকে সেইটাই দেখবো। আর এই ভিডিওটা আমি যেই চ্যানেল থেকে নিয়েছি সেটা হচ্ছে দ্য শান্তনু ক্যাসার। তো লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো চেক আউট করে নিও। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। বুধবার রাতে প্রধানমন্ত্রী পরিমণির চাইতেও জঘন্য অভিনয় করার পর সংঘাত আরও ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার রাত 9টা থেকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে নারকীয় সহিংসতা চালানো শুরু করে বিনা ভোটে নির্বাচিত অবৈধ মাফিয়া সরকারের পেটুয়া বাহিনী, যার মধ্যে সবচেয়ে হৃদয়স্পর্শী বর্বর ঘটনাটি ঘটে সাভারে, যেখানে এমআইএসটির এক ছাত্রকে হত্যার পর লাশ গাড়ির উপরে রেখে শোডাউন দেয় হায়নার দল। এরপর সেই লাশটি সাভারের রাস্তায় রেখে চলে যায় তারা। এর আগে নরসিংদীর জেলখানার মোড়ে বৃহস্পতিবার বিকেল 4টার দিকে পুলিশ গুলি করে হত্যা করে 10ম শ্রেণীর ছাত্র তাহমিদকে। তার লাশ নিয়ে জনগণ ফিরে যাওয়ার সময় ফের আক্রমণ চালায় পুলিশ। বৃহস্পতিবার রাতে ইন্টারনেট বন্ধ হওয়ার পর প্রথম সহিংসতার খবরটি রামপুরা বনশ্রী বাড্ডা এলাকা থেকে পাওয়া যায়। মাংস দৌড়াইছে তাহলে এলো পাথারি গুলি রাত তো বুঝছো, ওই যে এক বাহিনী গেল না এখান থেকে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। নন স্টপ গুলি করতেছে তো। আরো একটি ভিডিও আসে যেখানে যৌথ বাহিনীকে মহড়া দিতে দেখা যায়। এরপর এয়ারপোর্ট থেকে মিরপুর শ্যামলী যাওয়ার পথে একটি হেলিকপ্টারের ফুটেজ হাতে আসে। নেট বন্ধ হওয়ার পর রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজন্ম 71 হল থেকে ছাত্রলীগের হামলার দৃশ্যটি সামনে আসে। রাত 12টার দিকে মোহাম্মদপুরের লালমাটিয়ায় দেখা যায় পুলিশের নারকীয়তা। রাত আনুমানিক 1:30টার দিকে বরিশালের চৌমাথা এলাকার দিকে ঘটে পুলিশের নারকীয়তা। 25 মার্চের কালো রাত। ওয়ালাইকুম আলাইকুম সাইয়্যদ দেখ 25 মার্চের কালো রাত। আল্লাহ আল্লাহ চৌমতে কি চলতেছে আল্লাহ মালিক। ওই সাইয়্যদ দেখ 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 ধোমায় মালিক। আল্লাহ ভয় কাটছে সাইয়্যদ দেখ মালিক। একটা আল্লাহ
রাত আনুমানিক 2টায় চাঁদপুর কালীবাড়ির মোড়ে ঘটে সহিংসতা। রাত 2:40 ঢাকায় যৌথ বাহিনীর শোডাউন। এরপর রাত 4টায় সিলেটে শোডাউন। সারা রাত দেশে যে সহিংসতা চলে তার চিত্র সকালে পরিলক্ষিত হয়। শুক্রবার সকালে রাজধানীর পলাশী মোড় এলাকায় আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়। এরপর মেরুলবাড্ডা থেকে রামপুরার দিকে একটি হেলিকপ্টারের মাধ্যমে টিয়ার শেল মারতে দেখা যায়। আবার আসতেছে আবার হেলিকপ্টার আবার আসতেছে। হেলিকপ্টার উপর থেকে ইয়ে ছাড়তেছে, জানোয়ার জানোয়ার। চিন্তা করছো, যাইতেছে আর আসতেছে আর উপর থেকে ইয়ে ছাড়তেছে। ইয়া আল্লাহ, কি পরিমাণে জালিয়াত! গত 2 দিনে রামপুরা বাড্ডা এলাকাতে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটে, কিন্তু এরপরও বিজয় হয় আমাদের ছাত্র সমাজের। কান ধরে উঠবস করামো ভাই, কান ধরে উঠবস করামো। এদিক তাকান, এদিক তাকান, মুখলুকানকে এদিক তাকান, কান ধরে উঠবস করামো আজকে। এরপরে ছাড়বো, যাইবো গা? আরে যাইবো গা কি? কান ধরে উঠবস করামো, এরপরে যাইবো। না, ওর কাছে বুলেট সাহস দেখি সত্যি গাড়ি লয়া এত সাহস। আমার কানের তলে সাউন্ড গ্রেনেড মারছিলি কে? কান ধরে উঠবস করামো। 1% এমনি এমনি সাহস যারা প্রবেশ করে সবার মধ্যে চলে আসে। হাজার হাজার জনতা তাদেরকে আই ডোন্ট থিংক সো কোনো কিছু ভুল হবে কোনো দেশে। দুইটা আটকাইছে, দুইটা ব্যাং ব্যাং হয়ে ঢুকছে। খেলা হবে। এরপর জুমার নামাজের পরে প্রতিরোধ গড়ে তুলে মুসল্লিরা। এর আগে আওয়ামী কার্যালয়ে ভাঙচুর,
নিহত হয় মেয়র জাহাঙ্গীরের পিএস। বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনায় স্থান পায় বিশ্ব মিডিয়ায়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের সংঘাতকে যুদ্ধের সঙ্গে তুলনা করে। দেশের বাইরে ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, কাতার, আমেরিকা থেকে প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশিরা। বিগত 15 বছরে দেশে অসংখ্য আন্দোলন হলেও এবারের মতো সাহসী আন্দোলন আর 15 বছরে দেখা যায়নি। পরিস্থিতি মোকাবেলায় ঢাকায় 75, সারা দেশে 300 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরপরও পরিস্থিতি মোকাবেলা না হয় কারফিউ জারি করা হয়, প্রধানমন্ত্রীর স্পেন সফর ভেস্তে যায়। আন্দোলন চলাকালে এ পর্যন্ত অন্তত 56 জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই সকল ঘটনাই ঘটছে প্রধানমন্ত্রীর একরোখা হিংসাত্মক নীতির কারণে। তিনি বলেন, কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো তা তদন্ত করা হবে। কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা কোন উদ্দেশ্যে দেশকে একটি অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিল তা তদন্ত করে বের করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি উস্কানি দিয়েছেন। 14 তারিখ আপনি যদি সাধারণ শিক্ষার্থীদের রাজাকার না বলতেন, 15 তারিখ ওবায়দুল কাদের যদি মাঠে ছাত্রলীগকে না নামতে বলতো, আজ এত মানুষের মৃত্যু ঘটতো না। ক্ষমতায় আছেন তাই সাজা পাচ্ছেন না বলে ভবিষ্যতে এর বিচার বাঙালি জাতি করবে না, এই আশায় থাকতেন না। আপনার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কাল থেকে আমি নিউজ চ্যানেলে, বাংলাদেশি নিউজ চ্যানেল আর আমাদের এখানে কিছু নিউজ চ্যানেলে দেখছি যে ম্যাডাম শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছেন মেট্রো রেলের অবস্থা দেখে, বিটিভির যে অবস্থা হয়েছে সেই সব জিনিসগুলো দেখে। প্রেস কনফারেন্স করছেন, সেখানেও কাঁদছেন খুব। ওনার ওই কান্না দেখে আমার মনে হয় যত বাংলাদেশিরা আছে যারা সত্যিকারের দেশপ্রেমিক, তাদের মনের মধ্যে হয়তো আরো আক্রোশ বাড়ছে। কারণ যেই ধরনের ভিডিও সামনে আসছে, সিরিয়াসলি সেগুলো দেখে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। তোমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে ফেসবুকে কিছু ফটোজ পাঠিয়েছে, শুধু ফটোজ পাঠিয়েছিল, আর সেইটা আমি রাতে দেখে আমার মাথা লিটারালি ঘুরে গেছে। জাস্ট আমি খুলেছি, মানে দেখার পর থেকে আমার রাতে ঘুম উড়ে গেছে। ওই ফটোগুলো জাস্ট আমার মাথার মধ্যে ঢুকে গেছিল, আর রাতে আমার সত্যি মাথা ব্যথা করছিল ওই ফটোগুলো শুধু দেখে। আর আমি সেই ভাইটাকে রিকোয়েস্ট করলাম যে আর ফটো পাঠাও না, আর সে বলছিল যে আরো ফুটেজ আছে এর থেকেও ভয়ানক। তো এইসব দেখার পর কেউ কি করে সব জিনিস ভুলে আবার ক্ষমা করে দেবে? যাদের গেছে তারা তো সত্যি কোনোদিনই ভুলতে পারবে না। সো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই এন্ড টেক কেয়ার।